হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সোমবার, বেলা এখন 9:20 মতো বাজে। ঘুম থেকে উঠেই এত সুন্দর আকাশ দেখেছি। প্রচণ্ড ভালো ওয়েদার আজকে। গতকালকের মতো অতটাও গরম নেই, আজকে বেশ সুন্দর হাওয়া বইছে। বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আর ঘরটাকে আজকে অনেক সকাল সকাল ভ্যাকুয়াম করে দিয়েছি। ঘর পরিষ্কার করার সময় আজকে জানালা দিয়ে যতবার বাইরে দেখেছি বুঝতেই পেরেছি যে শরৎ এসে গিয়েছে। ওই জন্যই তো আকাশে এরকম সাদা তুলোর মতো জমাট বাঁধা সব মেঘ। আজকে অনেক সকাল সকাল কাঞ্চন ঘুম থেকে উঠে বাড়ির অনেকগুলো কাজ আমাকে গুছিয়ে দিয়েছে। এই যেমন ধরুন, দুপুরের জন্য ভাত বসিয়ে দেওয়া, গতকালকের বাসি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুতে দেওয়া, আবার ব্রেকফাস্টের জন্য কিছু ডিমও সিদ্ধ করেছিল, ওরটা ও খেয়ে বেরিয়ে গিয়েছে। এখন আমারটা আমি শুধুমাত্র নুন ছিটিয়ে খেয়ে নেব। এই সপ্তাহে পরপর টানা 3 দিনের লম্বা ছুটিতে রয়েছে কাঞ্চন, কারণ আজকে হলো জাপানে এক ন্যাশনাল হলিডে। এদেশে আজকের দিনে বয়স্ক লোকজনেদের প্রতি সম্মান দেখিয়ে একদিন হলিডে পালন করা হয়। আজকে দুপুরবেলায় রান্না হবে পাতলা করে মুরগির মাংসের ঝোল, সেই সাথে একটু মুসুর ডাল। মুরগি আনলে আমরা সবসময় গোটাটাই আনার চেষ্টা করি, তার কারণ এর মধ্যে যেমন পর্যাপ্ত পরিমাণ মাংসও থাকে আবার হাড়ও থাকে। শুধুমাত্র থাই পিস আনলে ওই নরম নরম মাংস কারি অথবা আলু দিয়ে ঝোল খেতে একদমই ভালো লাগে না। মাংস হবে একটু হাড় চিবিয়ে চিবিয়ে খাবো, তবেই না আসল মজা। তাই সব থেকে লাভজনক হয় এরকম গোটা মাংস আনলে। এখন চলুন মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিই, আর এই ফাঁকে কিছু মশলা তৈরি করে নেব। এখানকার এই বড় বড় কোয়াওয়ালা রসুনগুলোতে জানেন তো ভীষণ ঝাঁঝ কম। রান্নায় গোটা কয়েক বেশি রসুন ব্যবহার না করলে সেই স্বাদটা আবার পাওয়া যায় না। বড় বড় করে কিছু আলু কেটেছি, তাতে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ডালগুলোকে আমি সেই রান্নার শুরুতেই বসিয়েছিলাম, খুব একটা সময় নেয় না এদেশের ডালগুলো সিদ্ধ হতে। ডালগুলোকে আরও একটু ভালো করে ভেঙে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ মতো গরম জল। মাটন অথবা চিকেন দুরকম মাংসতেই আলুটা একটু ভেজে দিলে তাহলে বেশি ভালো লাগে। মাঝে মাঝে আবার আমি সেটাও যাই ভুলে, তাই জন্য ওই মাঝের দিকে ঝোলের সাথে মিশিয়ে দিই। আজকে আর সেই ভুল করিনি, আগে থেকেই ভেজে তুলে রাখলাম। খুব সিম্পল মুরগির মাংসের ঝোল রান্না করব, মানে প্রত্যেক দিন আমরা যেইভাবে করে থাকি। এই মাংসের ঝোল কিন্তু একদম সাধারণভাবে রান্না করলেই ভাত দিয়ে মেখে খেতে সব থেকে বেশি ভালো লাগে। পেঁয়াজগুলো বেশ সুন্দর নরম নরম হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। সেই সাথে এখন কিছু সাধারণ মশলা অ্যাড করব, ওই যেমন হলুদ গুঁড়ো, একটু বেশি করে ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, সেই সাথে ওই মিক্সি দেওয়া জলটা। এবার পরিমাণ মতো নুন দিলাম। এখন সুন্দর করে এটাকে বেশ তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। আজকে মাংসের গা থেকে যতটা সম্ভব পেরেছি স্কিনগুলোকে তুলে নিয়েছি। কাঞ্চনের এই স্কিন খাওয়াটা একদম অপছন্দ, তবে আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই জন্য আজকে আর চিকেনের ঝোল থেকে স্কিনগুলোকে খুঁজে পেতে খুব একটা সময় লাগবে না। এগুলো তো সবই ফ্রোজেন মাংস, তাই জন্য রান্না হতে খুব একটা সময় নেয় না। ফ্রোজেন থাকলে মাংস এমনিতেই বড্ড নরম হয়ে যায়। ডালটা এপাশে সরিয়ে আনলাম, এর মধ্যে এখন নুন হলুদ আর সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করব। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন জাপানে কি সর্ষে তেল, গোটা গরম মশলা, এই যেমন লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপর পোস্ত, এসব কি পাওয়া যায়? হ্যাঁ, এদেশে সর্ষের তেল থেকে শুরু করে গোটা গরম মশলা, পোস্ত সবই পাওয়া যায়। তবে এই বছরে আমার যেটা মনে হলো, এই সর্ষের তেল থেকে শুরু করে আর যাবতীয় সবকিছুরই মোটামুটি একটু বেশি দাম হলেও তুলনামূলকভাবে পোস্তর দামটা কিন্তু আমাদের ভারতবর্ষের থেকে জাপানে খুব একটা বেশি নয়, অথবা প্রায় একই রকম বলা যায়।
এদিকে ভাজা আলুগুলোকে মাংস আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম, সেই সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। আর মুসুর ডাল দেখবেন একটু গরম ভাতে লেবু কাঁচা পেঁয়াজ দিয়ে পাতলা পাতলা করে খেতেই বেশি ভালো লাগে, তাই জন্য ডালটাকে আর ফোটাচ্ছি না। এর মধ্যে এখন ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। ব্যাস, এদিকে পাতলা পাতলা মুসুর ডাল রেডি। এখন শুধু একটুখানি নুন ঝাল মিষ্টি চেক করব আর তারপরে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। এই ডালের সাথে কিন্তু একটা ভাজাভুজি না হলে আবার চলে না। তবে আজকে আর আলু বা বেগুন কোনো সবজি ভাজবো না, বরং মোচার ফুলগুলোকে গোটা গোটা বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব। আজকে মাংসটারও পাতলা পাতলা ঝোলই রাখছি, তবে এর মধ্যে আজকে আর কোনো গুঁড়ো গরম মশলা অ্যাড করব না, বরং তার বদলে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিলাম। এটার ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে। মাংসের মধ্যে কাঁচা লঙ্কা দিলেও ধনিয়া পাতা কিন্তু আমি খুব একটা দিতে পছন্দ করি না, তবে আজকে কি যে মন হয়েছে, ওই যে আগের দিনই বললাম আজকাল সব রান্নায় একটু ধনিয়া পাতা দিলে আমার খুব ভালো লাগছে। বেশ, মাংসের ঝোলটা হয়ে গেল, এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আগের দিন একটা মোচা এনেছিলাম, ওখান থেকে কিছু ফুল আমি ছাড়িয়ে নেব। আর এই মোচার চপের মধ্যে কিন্তু একটু পোস্তদানা দিলে ভীষণ ভালো লাগে। আচ্ছা, পোস্তদানা আমাদের দেশে কত টাকা করে শোয়া বলুন তো? কাঞ্চনের মুখে আগে পরে অনেক শুনেছি জাপানে নাকি পোস্তর দাম অনেক কম, কেউ কেউ নাকি এখান থেকে পোস্তদানা ব্যাগে ভরে দেশে নিয়ে যায়। আমি তো একেবারে সঠিক কত দাম আসলে দেশে পোস্তর সেটা না জানলেও এখানকার দামটা আপনাদেরকে বলতে পারি। অন্যান্য ব্র্যান্ডের আরও অনেক রকমের পোস্ত দেশে পাওয়া যায়, তবে সবসময় সেগুলো হয় বেশি বেশি বড় প্যাকেট, সেগুলো তো আনা সম্ভব নয়, তাই জন্য এরকম ছোট্ট ছোট্ট প্যাকেটে মশলা ভরে বিক্রি হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্যাকেটে ভরা রয়েছে। এখানে প্রায় 50 গ্রাম মতো পোস্ত রয়েছে, যার দাম নিয়েছে 290 জাপানিজ ইয়েন, আমাদের ভারতীয় টাকায় যার দাম দাঁড়াচ্ছে প্রায় 173 টাকা। একটা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কৌটার মধ্যে পোস্তগুলোকে আমি সুন্দর মতো ঢেলে রাখলাম। এইটুকুনি পোস্ত আমাদের দুজনের বেশ অনেক দিন পর্যন্তই চলে যাবে। এখন এই মোচার চপের জন্য একটু বেসন গুলিয়ে ব্যাটার করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি সামান্য হলুদ, নুন, একটুখানি লঙ্কা গুঁড়ো, সেই সাথে একটু কালো জিরে দিয়েছি, আর সব শেষে এর মধ্যে একটু পোস্তদানাও ছড়িয়ে দেব। এবার এই ব্যাটারটা যেমন আছে তেমন ভাবে ফ্রিজে রাখবো রেস্টের জন্য। স্নানের পর খাওয়া দাওয়ার আগে একেবারে গরম গরম তেলে ভেজে নেব। বেলা এখন 1:30 মতো বাজে, সেই কখন থেকে কাঞ্চন কানের কাছে বকবক শুরু করে দিয়েছে, কখন বড়া হবে কখন বড়া হবে। নে বাবা নে, এই নে বড়া ভাজছি এখন। অন্য সময় কিন্তু খুব একটা রান্নাঘরে তাকে দেখা যায় না, কিন্তু যখনই এই বড়া বা যে কোনো তেলে ভাজা করি, সুরসুর করতে করতে কিন্তু ঠিক হাজির হয়ে যায়। বেশ, চলুন এই গরম গরম মোচার চপ দিয়ে দুপুরের খাবারটা দুজনে মিলে সেরে ফেলি। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।